নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ইউ ভয়েস অফ ইমন। তো কালকে দেখেছো যে ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করলো রাজ্য সরকার। রাজ্য সরকার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কেই মান্যতা দিল। তো এতে করে কি হয়েছে, তো এই সমস্ত বিষয়ে আর পরীক্ষা কবে হতে চলেছে বা কবে হতে পারে, আর তার সাথে সাথে এটাও বলো আমি কিছু ইউটিউবারকে নিয়ে আজকে কথা বলতে চাই, ঠিক আছে? তো চলো ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন দেখো, অনেক কষ্ট করে ভাই খবর জোগাড় করতে হয়, তার কারণ দেখিয়ে দিয়েছি আমি বা তোমরাও দেখতে পেরেছো সবার ফার্স্টে। হ্যাঁ, হয়তো কোনো একটা চ্যানেল বা কোনো কেউ দিতে পারতো, কিন্তু আমি যেহেতু পেয়েছিলাম তাই জন্য আমি দিয়ে দিয়েছি। তো সেটাই বলছি, অনেকে বলে না যে কোথা থেকে দাদা পাও, তো সেটাই বলছি যেখান থেকে পাই জেনুইন খবরই পাই, ঠিক আছে? তো আর কারণ দেখতে পারো সব চ্যানেল খুলে, আর আমার চ্যানেলেও দেখতে পারো একদম ফার্স্ট আমিই দিয়েছিলাম, ঠিক আছে? তারপরে সবার ভিডিও এসছে, তো এখনও গিয়ে দেখতে পারো। তো চলো সেটা বড় ব্যাপার নয়। তো যেটা চলছে বা পুজোর আগে কোনো কি এক্সাম হতে পারে বা এক্সাম কবে? অনেকে আবার অনেক ইউটিউবাররা এটাও দেখছি করছে, ভিডিও করছে যে এক্সামের কোনো আতা পাতা নেই, এক্সাম তো কোনোভাবেই সম্ভব নয়, আমরা দেখেছি। তো এরকম তারা তারা খবর কেন যে মানে কে কিভাবে করছে বা কেন করছে সেটা জানি না। আর এটুকু বলতে পারি, এখন যেটা চলছে বা কালকে যেটা দেখেছি, তাতে করে যারা ওবিসি আছো বা ওবিসি এই কাস্ট 140টা কাস্টের মধ্যে পড়েছো বা তাদের সেই কাস্টগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছো, তো তাদের জন্য যে বিরাট সুখবর এটুকু বলাই যায়। কেন? তার কারণ ওবিসি আমাদের 7% রিজার্ভেশন ছিল, সেটা বাড়িয়ে 17%, মানে 100টায় যদি আগে 7টা দিত ওবিসি, তো এখন কিন্তু 17টা। বুঝতে পারছো তো, অনেকটাই ওদের জন্য কিন্তু সুখবর। হ্যাঁ, অনেকটা দিন চলে গেছে সেটা আলাদা ব্যাপার, বাট কালকে যেটা মেনে নিয়েছে বা রাজ্য সরকার যেটা ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়েছে, তো এটা কিন্তু সত্যি খুব বড় খবর একটা। আর এরপরে যেটা মেনে নিয়েছে, আশা করি এরপরে এক্সাম রিলেটেড কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর আমরাও জানি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের একটা ডেট নিয়েছিল 3 মাস, ঠিক আছে? তো সেই ডেটের আগেই সাবমিট করবে। এবং যে পরবর্তী যে সুপ্রিম কোর্টের শুনানি, সেখান থেকে আশা করাই যায় এই যে যে কিছু হচ্ছে বা যেসব সার্ভে হচ্ছে বা রাজ্য সরকার যেটা মান্যতা দিয়েছে, এই সমস্ত কিছু বিষয় যখন মানে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে উপস্থাপন করবে, তখন কিন্তু বলাই যায় যে এটার এবার বোধহয় একটা ফাইনালি নিষ্পত্তি ঘটতে চলেছে। তার কারণ কালকে একটা খুব বড় খুশির খবর এসছে, আমরা সবাই দেখেছি সেটা, আর সবাই অনেকেই হয়তো খবরটা দিয়েছে। তো এরপরে এক্সাম কবে হতে পারে, এরপরে কি চান্স আছে? দেখো, আমরা আগেও বলেছি অনেকবার, এখনও বলছি যে এক্সাম কিন্তু পুজোর আগে হওয়ার সম্ভাবনা প্রবল। তার কারণ যারা ডেপুটেশন WPRBতে ডেপুটেশন দিতে গিয়েছিল এটার আগে, সেখানে একটা কথা বলা হয়েছিল যে পরীক্ষা তোমরা রেডি থেকো, আর পরীক্ষা পুজোর আগে পরীক্ষা নেওয়ার একটা সম্ভাবনা আছে। তো বুঝতেই পারছো, এটা আমার কথা নয়, এটা বোর্ডের যারা মেম্বার যারা দেখা করতে গিয়েছিল ডেপুটেশন দিয়ে, তাদেরকে এটা বলেছে, মানে বুঝতে পারছো। আর তার ফলস্বরূপ যে আমরা কাজ চলছে সেটা আমরা কালকে বুঝতে পেরে গেছি। তো অনেকে অনেক কিছু ছড়াচ্ছিল, পরীক্ষা কোনোভাবে সম্ভব নয়। জানি না কেন এরকম করছো ভাই, স্টুডেন্টদের এখন একটা মানে একটা দর থেকে যাচ্ছে, খুব বাজে অবস্থা থেকে যাচ্ছে। এর মধ্যে থেকে যে এটা করা কি ঠিক কিনা জানি না, সেটা নিয়ে আমি কোনো মানে ইয়ে করছি না। যে যার মতামত সে দিতে পারে ইউটিউবে, ঠিক আছে? দিতেই পারে, কিন্তু আমার মনে হয় যে ডিমোটিভেট করাটা একদম ঠিক নয়। আর তার কারণস্বরূপ আমরা জানছি, আর আমি বারবারই একটা কথা বলে এসেছি যে জবে পরীক্ষা নেওয়ার কথা বা কখন কিভাবে নিয়োগ করাবে, নিয়োগ প্রসেস কখন জয়েনিং করাবে, সেটা কিন্তু একজনের কাছে উত্তর আছে, ঠিক আছে? যতদিন না উনি চেয়েছেন ততদিন কিন্তু এটা জাস্ট একটা ডেটের পর ডেট চলে গেছে, কিন্তু এখন দেখছি এটা কিন্তু আর হচ্ছে না। তার কারণস্বরূপ অনেক কিছু এখন উঠে আসছে। তো এটা থেকে বুঝতে পারা যাচ্ছে গাড়ি কিন্তু পাটরিতে অলরেডি এগাতে শুরু করেছে। তো এইভাবে যদি চলে, আশা করছি বা কালকের যে সব মানে খবর বেরিয়ে আসছে, এটা থেকে বোঝাই যায় বা বলাই যায় এবার কিন্তু সেদিন আর বেশি দেরি নেই। তবে হ্যাঁ, পরীক্ষা কবে হতে পারে আমি এখনও বলবো, পরীক্ষা কিন্তু এই যে চলছে বা যে ইঙ্গিত দিয়েছিল বোর্ডের মেম্বাররা, যে আগস্টের মধ্যে কেসটা নিপটানোর সম্ভাবনা করছি আমরা, আর সেই ফলস্বরূপই আমরা এত কিছু দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো সেপ্টেম্বরে কিন্তু পুজোর আগে পরীক্ষা হওয়ার চান্স প্রবল। আমি বলবো না যে সব কটা পরীক্ষা হয়ে যাবে, তবে হ্যাঁ, যদি পরীক্ষা শুরু হয়, ঠিক আছে, তাহলে কিন্তু পুজোর পর বলো বা পুজোর আগে যদি শুরু হয়, পুজোর পর বা কালী পুজোর পর পরপর পরীক্ষা হতেই থাকবে। তার কারণ আমরা জানি 26-এ ভোট আছে। আর অনেকে বলছিল যে ভোটের আগে নিয়োগ করানো হবে না, তো জানি না কোন বেসিসে বলছিল। এটা যদি বলো, এটা মনে হয় যেন ভোটেরই ভ্যাকেন্সি, তার কারণ স্বরূপই এতটা খিচে নিয়ে আসলো, ঠিক আছে? তাছাড়া কিছুই নয়। আর নিয়োগ পদ্ধতি যদি বলো সম্পূর্ণ করানো, হ্যাঁ সম্পূর্ণ করাতেই পারে, কারণ আমাদের ওখান থেকেই এই আগের ডেপুটেশনে বলা হয়েছে তোমরা কিন্তু রেডি থেকো, টাইম কিন্তু পাওয়া যাবে না। তো বুঝতেই পারছো। আর এটা থেকে এটা বোঝাই যায় বা বলাই যায় এবার কিন্তু সেই দিন আর বেশি দেরি নেই।
হয়তো এবার চাইছেন গভর্নমেন্ট বলো কিংবা সরকার বলো বা বোর্ড বলো, এবার হয়তো চাইছেন যে না। আর তাছাড়া আমরা জানি পুলিশের প্রচণ্ড শর্টফল আছে, ঠিক আছে, রাজ্যের সামনে একটা ইলেকশন। তো পরীক্ষা যদি হয়, আমি আবারও বলছি, পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি, ইভেন পুজোর আগে কিন্তু একটা অ্যাটলিস্ট পরীক্ষা হতে পারে, ঠিক আছে। সেটা কি, হয়তো আমি যেটুকু জানি সেটা হয়তো কলকাতা পুলিশ প্রিলিমস পরীক্ষা হতে পারে, বোঝা গেছে। তো তারপরে একটা পরীক্ষা যদি শুরু হয়ে যায়, বোর্ড যদি একটা নিতে শুরু করে, তারপরে তো বুঝতেই পারছো আস্তে আস্তে হতেই থাকবে, ঠিক আছে। আর কালকে যেটা হয়েছে, 7% থেকে ওবিসি বাড়িয়ে 17% করে দিয়েছে। তো এটা আমাদের জন্য, আমি নিজেও একজন ওবিসি, এটা সত্যি খুব খুশির বা বড় খবর, ঠিক আছে। কারণ আগে যদি আমি 100-র মধ্যে 7টা সিট থাকতো, এখন ওবিসি সংরক্ষণ সিট থাকবে 17টা। তো বুঝতেই পারছো আমাদের কিন্তু সিট বেড়ে গেল। তো অনেকেই যারা ওবিসি আছো বা যারা এবার অনেকে প্রশ্ন যারা এবার যে ফর্ম ফিল আপ করে দিয়েছে, দেখো এটা অনগোয়িং রিক্রুটমেন্টের মধ্যেই পড়ে গেছে। মনে হয় যেন এবার যারা যেগুলো ফর্ম ফিল আপ হয়ে গেছে সেগুলোতে এটা কোনো ইমপ্লিমেন্ট হবে না, বাট নেক্সট ভ্যাকেন্সি থেকে হতেও পারে। বাট এরপরেও কি হবে না হবে সেটা মানে বোর্ড জানে, বা পরবর্তীকালে আমরা আস্তে আস্তে জানতে পারবো, ঠিক আছে। তো ভয় পাওয়ার অযথা কিছু ব্যাপার নেই, তুমি তোমার মেহনত করে যাও, তুমি তোমার স্টাডিকে টাইম দাও, ঠিক আছে। তো এটাই। আর অনেকে বলেছিল আমি কিছু, হ্যাঁ সত্যি ভাই আমি জানি না, ভাই যেটুকু জানি, যেটুকু আমার জানে আমাকে দেখে, তো সেটুকুই আমি বলছি না আমি খুব বড় জানি বা খুব বড় জ্ঞানী, আমি সত্যি কিছু জানি না, ঠিক আছে। আর আমি মানে ভ্যাসে পড়তেও চাই না, ঠিক আছে। তো না জেনেই থাকলাম, ঠিক আছে, বেশি জেনে কি হবে, চলো। আর তো কালকে কি বলেছে তো আমি আরেকবার রিপিট করে দিতে চাই। ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করলো রাজ্য সরকার, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কেই মান্যতা দিল, বুঝতে পারছো। আচ্ছা, চাকরি নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ চূড়ান্ত 7% থেকে বাড়িয়ে 17% করা হলো। তো এটা খুব বড় একটা খবর, ঠিক আছে, যারা ওবিসি থেকে বিলং করে, তো খুব বড় একটা খবর। আচ্ছা, এরপর বলছে যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত 140টি জাতিকে ওবিসি সংক্রান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 140টি জাতি এখন ওবিসি সংরক্ষণ তালিকায় আনা হয়েছে, ঠিক আছে। এর মধ্যে 76টি জাতিকে এর মধ্যে 76টি জাতিকে সমীক্ষার ভিত্তিতে নতুন করে অন্তর্ভুক্তি করা হয়েছে। 76টি যে সমীক্ষা চলছিল, আমরা জানি যে অনেক দিন ধরে একটা সমীক্ষা চলছে, সেটাই 76টি জাতিকে নতুন করে ভরা হয়েছে। আগে থাকা 66টি জাতি মধ্যে 64টি জাতিকে রাখা হয়েছে এবং 2টি জাতিকে মানে রাখা হয়নি, ঠিক আছে। তো বুঝতেই পারছো মোটামুটি কিন্তু যে যতগুলো জাতি ঢুকবে বা যতগুলো বেরোবে সেগুলো কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার অনেকে বলবে দাদা কোন জাতিগুলো বেরোলো, দেখো আমি সেটা এখনও আপডেট পাইনি, বাট পরবর্তীকালে হয়তো অফিসিয়ালি যে ব্যাকওয়ার্ড ক্লাসের যে অফিস আছে ওখান থেকে নোটিফাই করে দেওয়া হবে যে এই দুটো জাতিকে বার করে দেওয়া হলো। অবশ্যই এটা করে দেওয়া হবে, তাই জন্য একটু সময় দাও, আর সময় দিলে আমরা হয়তো বুঝতে পারবো। তো চলো, বুঝতেই পারছো এই ওবিসি ঝঞ্ঝাট বা ওবিসি করে যেটা চলছিল, আমি বারবারই বলেছি যে একজনের কাছে সব কিছু উত্তর আছে, একজন জানে কখন পরীক্ষা নিতে হবে, একজনই জানে কখন নিয়োগ করাতে হবে, আর একজনই জানে কখন কি করাতে হবে, কখন ভোটের ডিউটি দিতে হবে। তো বুঝতেই পারছো সব কিছুই সম্ভব, কোনো কিছু সম্ভব মানে অসম্ভব বলে কিছু নেই। তাই জন্য হঠাৎ করে যেন হয়ে গেল এই 1.5 বছরে কিছু হলো না। তো বুঝতেই পারছো চাইলেই সব কিছু সম্ভব, এখন হয়তো চাইছেন, যাই হোক অনেকটা দেরি হয়ে গেছে এটা ঠিক, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে যারা বলছো যে পুজোর আগে কোনোভাবে এক্সাম সম্ভব নয়, তাহলে মনে হয় যেন একটু ভুল হচ্ছে। তার কারণ যখন এক্সাম হয়ে যাবে তখন কিন্তু অনেক ছেলেরা বা মেয়েরা এটা ভেবে কিন্তু অনেক কিছু অলরেডি অনেকে ছেড়ে দিয়েছো। বাট এই মুহূর্তে আমি বলবো যে এই নিউজটা দেখার পর ছাড়াটা সত্যিই কিন্তু বোকামি ছাড়া আর কিছুই নয়। তো চলো নতুন করে শুরু করো, নতুন করে মেহনত করো, জমকে মেহনত করো। আর কি একটা সিট দরকার, একটা সিট যেন আমরা পাই, এবং আমাদের যে অনেক দিন ধরে একটা জার্নি 1.5 বছর ধরে, ঠিক আছে, এটা যেন কোথাও একটা শেষ হোক। তো চলো সবাইকে, যদি ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, এটার জন্যই ভিডিও বানানো, ঠিক আছে। আর একটু আমার পাশে থাকো, সাপোর্ট করো, থ্যাংক ইউ, ঠিক আছে। দেখা হচ্ছে পরের আবার কোনো ভিডিওতে। আর একদমই মানে টেনশন করবে না, বা একদমই যারা অযথা ভাবছো যে এক্সাম হবে না, দেখো ভাই এটা দেখার পর প্লিজ এরকম কিছু করো না, তাহলে কিন্তু কোড়ালি নিজের পাই, তুমি কোড়ালি মারবে কিনা জানি না, বাট কোড়ালির তে গিয়ে তুমি নিজেকে কাটানো ছাড়া আর কিছুই হবে না, ঠিক আছে। এখনও টাইম আছে, এখনও প্রপার 2.5-3 মাস টাইম আছে, টাইম দাও, ঠিক আছে। এমন কিছু ভাবার টাইম নেই যে হবে না, একদম ভেঙে পড়ার কিছু নেই। এই নিউজটা দেখে এটা নিশ্চয়ই বুঝতে পারছো এবার কিন্তু ওবিসি কেসের নিপটারা হতে চলেছে। আর ওবিসি কেস একবার নিপটার হলে বুঝতেই পারছো আমাদের ডাব্লিউপি বোর্ড কি, তখন এটা অজুহাত দেখালে হবে না যে 20 দিনের মধ্যে কী করে এক্সাম নেয় মাঠের পর। তো এরকম বাহানা কিন্তু তখন শুনবে না, ঠিক আছে। তো চলো আমার সাথে থেকো, জুড়ে থেকো, এরকমই খবর। আর দেখেছো কালকে সবার ফার্স্ট দিয়েছিলাম, ঠিক আছে, যে ব্যাপারটা কিন্তু জানি আমাকে পেয়ে গেছে, হয়তো তিনিও ভিডিও বানাতেন বা
হয়নি কোনোভাবে, বললাম না সব সময় সব কিছু পসিবল হয়ে ওঠে না, বাট যেখান থেকে খবর পাই না একদম জেনুইন সোর্স থেকেই খবর পাই। চলো, থ্যাংক ইউ স্যার, সবাই ভালো থেকো, জমকে মেহনত করো।